Superman saves the day again. সেপ্টেম্বর 11, 2001 দুইটি বিমান, প্রতিটিতে প্রায় 90 জন যাত্রী ছিল। এই দুটি বিমান টুইন টাওয়ারের সাথে সংঘর্ষ হয়। প্রথম একটি বিমান এক টাওয়ারের সাথে ধাক্কা খায়। প্রথম বিমানটি যখন আঘাত আনে, সেই মুহূর্তে ভবনের আশেপাশে থাকা সমস্ত মানুষ, সব টিভি চ্যানেল, ভবনের ভেতরে থাকা সবাই পুরো আতঙ্কে পড়ে যায়। তাদের চোখের সামনে এমন কিছু ঘটছিল যা তারা আগে কখনো দেখেনি। সমস্ত নিউজ চ্যানেল এই ঘটনাটিকে ব্রডকাস্ট করতে থাকে, কারণ তারা আগে এরকম কোনো দুর্ঘটনা দেখেনি। আমি এটিকে একটি দুর্ঘটনা বলছি কারণ তখন এটাকে সবাই মনে করেছিল নিছকই একটি দুর্ঘটনা। সবাই মনে করেছিল যে প্লেনের পাইলটের হার্ট অ্যাটাক বা এরকম কোনো একটা ডিজিজ হয়েছে, যার কারণে কিনা প্লেনটি টাওয়ারের সাথে এসে ক্র্যাশ করে। পুরো আমেরিকা, এমনকি পুরো বিশ্ব পর্যন্ত এই ঘটনাটিকে দেখে পুরো স্তব্ধ হয়ে গিয়েছিল। এভরিওয়ান ওয়াজ শকড, এবং এটি সরাসরি টিভিতে দেখানো হচ্ছিল। এরপর দ্বিতীয় বিমানটি দ্বিতীয় টাওয়ারের সাথে ধাক্কা খায়। এটি ছিল ইতিহাসের সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা, যা 11 সেপ্টেম্বর 2001 সালে ঘটেছিল। কিন্তু এটি ছিল কেবল এক দিকের গল্প, অন্য দিকটি আরও ভয়ানক। একটি সত্য প্রকাশের সম্ভাবনা যা সৃষ্টি করেছিল একটি সাংস্কৃতিক ষড়যন্ত্রের তথ্য। এটি ছিল 2001 সালের ঘটনা, কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আজকের দিনেও আমেরিকা 1/3 মানুষ মনে করে যে টুইন টাওয়ারের হামলাটি নিছকই কোনো টেররিস্ট অর্গানাইজেশনের হামলা ছিল না, বরং এটি ছিল একটা সরকারের পরিকল্পিত মাস্টার প্ল্যান। আল কায়েদার নেতা ওসামা বিন লাদেন এই হামলার পরিকল্পনা করেছিলেন। তিনি চেয়েছিলেন এমন একটি হামলা করতে যাতে আমেরিকা তার মূল থেকে নড়ে যায়, এবং তিনি তাতে সফলও হন। ওসামার পরিকল্পনা ছিল দুটি: বাণিজ্যিক বিমান টুইন টাওয়ারের সাথে সংঘর্ষ করবে, কারণ টুইন টাওয়ার ছিল আমেরিকার, বিশেষত নিউ ইয়র্কের সবচেয়ে আইকনিক ভবন। কিন্তু এই দুটি বিমান ছাড়াও আরও দুটি বিমান ছিল। এর মধ্যে একটি পেন্টাগনের দিকে যাচ্ছিল এবং অন্যটি খুব সম্ভবত হোয়াইট হাউসের দিকে যাচ্ছিল। হোয়াইট হাউসের দিকে সম্ভবত যাচ্ছিল বলার কারণ হলো গিয়ে ওইটি সরাসরি গিয়ে হোয়াইট হাউসের দিকে গিয়ে আর ক্র্যাশ করেনি। বিমানের ভিতর যেই সকল যাত্রীরা ছিল তারা টেররিস্টদের সাথে আই গেস কোনো টাইপের ওদের মধ্যে সংঘাত হয়, যার কারণে কিনা বিমানটি একটি খোলা মাঠের উপরে ক্র্যাশ করে যায়। ওই টাইমে যখন দুটি বিমান টুইন টাওয়ারের সাথে ধাক্কা খায় তখন সম্পূর্ণ আগুন ধরে যায়। একটি ভবন সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। তারপর কিছুক্ষণ পর অন্য ভবনটিও ধ্বংসস্তূপে পরিণত হয়। কিন্তু বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী হামলায় মানুষ একটি প্যাটার্ন লক্ষ্য করে, যার কারণে সবচেয়ে বড় ষড়যন্ত্র, কনস্পিরেসি থিওরিজগুলি তৈরি হতে থাকে। অনেক প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন যে তারা বিমান ধাক্কা মারার আগে বিস্ফোরণের শব্দ পেয়েছিলেন। Are with me were in the World Trade Center in the first building and escaped through the lobby where they report they believe there was a bomb in the lobby. And as we were coming out, we passed the lobby. There was no lobby. So I believe the bomb hit the lobby first. কিন্তু কিভাবে ভবনের ভিতর একটি বোম থাকতে পারে? হাউ ইজ ইট পসিবল? কেউ কেউ বলছে প্রথমে বোমাগুলি বিস্ফোরিত হয়, তারপর বিমানের সংঘর্ষ ঘটে এবং তারপর ভবনটি ধসে পড়ে। I'll cut this out. It was the first hijacked plane to hit the It was the first hijacked plane. No, hello. That was an explosion before 9/11, before the plane hit the tower. এমনকি ডোনাল্ড ট্রাম্পও এই কথা বলেছেন। I happen to think that they had not only a plane, but they had bombs that exploded almost simultaneously. কেউ কেউ বিশ্বাস করে এটি শুধু বিমানের ধাক্কার কারণে হয়নি, এটি একটি পরিকল্পিত ধ্বংসযজ্ঞ ছিল। আমরা আমাদের আশেপাশের অনেক বহুতল বিল্ডিং দেখি, পুরনো ভবন ভেঙে ফেলার সময় এমনভাবে বিস্ফোরক বসানো হয় যাতে ভবনটি সোজা হয়ে নিচে নেমে যায়। যদি এটি ধসেও পড়ে তাহলে সোজা হয়ে নিচে ধসে পড়বে। Bomb hit the lobby first. ঠিক এইভাবে টুইন টাওয়ারে ধসে পড়ে, এবং এটিই ছিল সবচেয়ে বড় প্রমাণ, যার কারণে মানুষ বিশ্বাস করতে শুরু করে 9/11 সরকারের একটি পরিকল্পিত হামলা ছিল। কিন্তু কেন আমেরিকা নিজের উপর হামলা করবে কেন? দ্য অ্যান্সার ইজ সিম্পল, কারণ আমেরিকা যুদ্ধ করতে চেয়েছিল। আমেরিকার দরকার ছিল আফগানিস্তান ও ইরাক আক্রমণ করার একটি কারণ, আর এর চেয়ে ভালো কারণ আর কি বা হতে পারে? একজন বিজনেসম্যান ল্যারি সিলভারস্টেইন, যিনি টুইন টাওয়ারকে 99 বছরের জন্য লিজ নিয়েছিলেন, তিনি 9/11-এর ঠিক 2 মাস আগে সন্ত্রাস বিরোধী বীমা টেররিজম ইন্স্যুরেন্স করিয়েছিলেন, এবং যখন 9/11 সংঘটিত হলো তিনি ডাবল টাকা দাবি করেন।
টুইন টাওয়ার্স। অ্যান্ড এখন আমি যে টপিকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, এই জিনিসটা আমাদের কনস্পিরেসি থিওরিজগুলিকে আরোটা বেশি পরিপক্ত এবং শক্ত করে তোলে। প্যাট্রিয়টিক অ্যাক্ট, যেটাকে কিনা বলা যায় নজরদারির নতুন যুগ। 9/11-এর ঠিক কয়েকদিন পর প্যাট্রিয়টিক অ্যাক্ট নামে একটি আইন পাশ হয়, যার মাধ্যমে আমেরিকা সরকার যে কাউকে গুপ্তচারিত করতে পারে। ক্যামেরা, ফোন, ট্যাব, ইন্টারনেট, নজরদারি সবই বৈধ হয়ে যায়। এর আগে যদি সরকার এমন কিছু করত, মানুষ অভিযোগ করতে পারত, কিন্তু এখন সরকারের হাতে অগাধ ক্ষমতা এসে পড়েছে। এবং এই প্যাট্রিয়টিক একটা এরকম একটা যেটার দ্বারা কিনা এখন সরকার সবার উপর নজরদারি করতে পারছিল। যাদের উপর কিনা আগে নজরদারি করতে গেলে তারা অভিযোগ করতে পারতো, তারা কমপ্লেন করতে পারতো যে তাদের প্রাইভেসিকে নষ্ট করা হচ্ছে, কিন্তু এখন তাদের কাছে কমপ্লেন করার মতন ওইটুকু অ্যাবিলিটি ছিল না। সরকার অলরেডি সবার উপর এই হামলার নাম করে তাদের উপর গুপ্তচারিত করতে পারছিল, যার কারণে কিনা মানুষের যদি কোনো জায়গায় সরকার তাদের শত্রুদের কিংবা যাদের উপর তাদের সন্দেহভাজন যে ব্যক্তিগুলি যাদের উপর কিনা সরকার ইনডিরেক্টলি অর ডিরেক্টলি কিনা তাদের উপর নজরদারি তো আগে করতে পারতো না, সেটার জন্য সরকারকে এখন আর আলাদাভাবে কোনো কিছু করতে হচ্ছিল না। তারা এই প্যাট্রিয়টিক অ্যাক্টের মাধ্যমেই তারা এটিকে অনেক সহজে সম্পাদন করতে পারতেছিল। প্রেডিক্টিভ প্রোগ্রামিং, তাহলে কি আসলে সবকিছু আগে থেকে সিদ্ধান্ত করা ছিল? সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই হামলার আইডিয়া আমাদের মাথায় আগে থেকেই বসানো হয়েছিল। শেষ 20-30 বছর ধরে আমরা যে সিনেমা, কার্টুন, নিউজ, পোস্টার দেখছি, তাতে বারবার দুটি বিমান টুইন টাওয়ারে ধাক্কা খাচ্ছে দেখানো হয়েছে। এমনকি সেপ্টেম্বর 11, 2001 তারিখেও কিছু জায়গায় উল্লেখ ছিল। কিন্তু প্রশ্ন হলো, আমাদের আর কত কিছুই আগে থেকে প্ল্যান করা হয়েছে? আমরা কি এমন অজান্তেই অনেক কিছু গ্রহণ করছি যা ভবিষ্যতে সত্য হয়ে যাবে? আপনাদের মনে হতে পারে আজকে 2025 সালের ফেব্রুয়ারি মাস, 24 থেকে 25 বছর পর এসে কেন আমি এই টপিক নিয়ে ভিডিও বানাচ্ছি। দুনিয়াটা আসলে কারা চালায়, সরকার নাকি জনগণ? সমাপ্তি নাকি শুরু? সো 9/11-এর আজকের এই টপিকটি নিয়ে ভিডিও বানানোর আমার অনেক দিনের ইচ্ছা ছিল, কিন্তু আমার সময় হয়ে ওঠেনি আমার সামনে এসএসসি পরীক্ষা থাকার কারণে। সো আমি এখন আমার কিছু প্রি রেকর্ডেড ভিডিওসগুলি আমি এখন থেকে রেকর্ড করে রাখবো, অ্যান্ড সেই প্রি রেকর্ডেড ভিডিওসগুলি আস্তে আস্তে টাইমলাইনে আমার আপলোড হতে থাকবে, which will help me to keep my channel alive. So if you like this video, give it a thumbs up, and for more interesting videos from Justice Car, subscribe to my channel and press the bell icon. And if you like this video, share it with your friends. Have a good day, have a good time. See you in the next video. Till then, bye bye.